আস্তে আস্তে শুরু করলেন গোপাদিকে দিয়ে প্রথম। সবাই আমাদের মোটামুটি একটা বয়স হয়েছে, আমরা এখন চূড়ান্ত অবসর। সবাই না সবার মতন করে একটা সময় কর্মরত ছিলেন। গোপাদি স্কুল টিচার, সাধনাদি আকাশবাণীর সঙ্গে যুক্ত এখনও, ম্যামও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাকি ওখানে লয়ারও ছিলেন। আমি শুধু গৃহে বন্দী ছিলাম এক সময়। না, সংসার সামলানোটাও খুব একটা সহজ ছিল না। যাই হোক, সে কথা। আজ সবাই আমরা আমাদের মতন করে আমাদের পথটাকে বেছে নিয়েছি। একটা পিকনিক আমেজ ছিল সেদিন। ম্যাম বলেছিলেন বাড়ি থেকে সবাই সবার খাবার এবং জল নিয়ে আসবে, সেই মতন নিয়ে গেছিল। আমি নিয়ে গেছিলাম ডালিয়া, কাকে দেব? সবাই আমরা সবার মতন করে সুন্দর করে ভাগ করে খেলাম। ম্যাম নিয়ে গেছিলেন কেক আর মিষ্টি, সবাইকে দিলেন, আমরাও খেলাম। তারপরে শুরু হলো যেন মেয়েবেলা, কলেজ লাইফ। দেখো, সরস্বতী সেজেছি। কিছুদিন আগেই সরস্বতী পুজো গেল, তো আমরা সবাই সরস্বতী সেজে সবাই ফটো তুললাম। যা ফটো তুলেছি, প্রচুর প্রচুর ফটো সেশন হয়েছে, তার সাথে ভিডিও। এই যে সাধনাদি আমাদের সবার ভিডিওগুলো করেছিলেন, উনি আকাশবাণীর সঙ্গেই যুক্ত আছেন। আর একটা কথা জানো তো, ম্যাম যেমন আমাদের পুরো কাজটা পরিচালনা করছেন, সাধনাদিও সহ পরিচালনার কাজটা করছেন। সবাই আমরা না থাকলে এই কাজটা সম্পন্নও তো হতো না। আর সবাই খুব খুব আনন্দ সহকারে, খুব উৎসাহ নিয়ে আমরা এই কাজটা করেছি। এবার দেখা যাক কি হয়। সামনেই আসছে সৃষ্টিরঞ্জনার এই কাজটি। এই যে সাধনাদি, গোপাদি, সবাই আমরা ক্যাফেটেরিয়াতে গিয়েছিলাম। হাফ টাইম হয়েছিল আমাদের তখন, কফি আর ভেজিটেবল চপ খেতে। এই গাছগুলোকে না কি যেন বলে জানো, ভিক্টোরিয়া কি একটা মনে পড়ছে না, একটু দেখে নিও। 15 কেজি বাচ্চা, 15 কেজি ওজনের বাচ্চা এইটার মধ্যে বসতে পারে, কিচ্ছু হবে না, ডুবে যাবে না। শুনলাম, এত ভালো লাগলো। আমি এই প্রথম বোটানিক্যাল গার্ডেনে, আগে কোনো দিন যাইনি, মেয়েকেও নিয়ে যাইনি। মেয়েকে এসে বললাম একদিন তোকে নিয়ে যাব। ম্যামের সৌজন্যে আমার বোটানিক্যাল গার্ডেনটাও দেখা হলো। এই সেই বিখ্যাত বট গাছ, যার গুড়ি আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনলাম উই নাকি পোকা খেয়ে নিয়েছে। আমি তো পুরো ভীষণ ভীষণ এক্সাইটেড এই গাছটা দেখার পর। শুধু লোকমুখে শুনেছিলাম, আমি যে কোনোদিন দেখতে পারবো ভাবতেই পারিনি। গাছের গুঁড়িগুলো দেখো কত সুন্দর, নষ্ট হয়ে যাচ্ছে বোধহয়, বাঁশ দিয়ে আস্তে আস্তে বেঁধে রেখেছে। আমার তো খুব 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 ভালো লেগেছে। আমরা সবাই আমাদের সেই মেয়েবেলায় ফিরে গিয়েছিলাম। ম্যামও খুব খুশি আমাদের এই কাজটা নিয়ে। খুব শিগগিরই আসছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ওপরে একটা কাজ, দেখো কিন্তু। আর এটাও কেমন লাগলো জানিও। রিহার্সালের দিন আমরা গিয়েছিলাম ম্যামের বাড়ি রিহার্সাল দিতে, পরে গুগল মিটে। এই যে কী আনন্দ যে হলো। মাটির মানুষ যেন, দেখো সত্যি সত্যি মাটির মানুষ। ম্যাম, আমাদের পুরো গ্রুপ সৃষ্টিরঞ্জনার, এই যে সৃষ্টিরঞ্জনার পুরো গ্রুপ আমাদের, ম্যামের সুন্দর পোশাকে আমরা সুসজ্জিত হয়েছিলাম সেদিন। এই সেই বটগাছ, যেন পাহাড়। বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছ। খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে টাটা।